দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার বিশ্বাস এবং তার সততা। কিন্তু যখন আপন কেউ সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন মানুষ ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এই কাহিনী এমনই এক অত্যন্ত সুশ্রী এবং নেক দিল তরুণ ব্যবসায়ীর, যার নাম ছিল দানিয়াল। দানিয়ালের শহর ব্যবসা এবং শান্তির জন্য পুরো দেশে বিখ্যাত ছিল। সেই শহরের বাজারগুলোতে দুনিয়ার সব প্রান্তের মালপত্র বিক্রি হওয়ার জন্য আসত। দানিয়ালের বাবা নিজের সময়ের অত্যন্ত নামকরা এবং সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি সারা জীবন হালাল রুজি উপার্জন করেছেন এবং নিজের ছেলে দানিয়ালকেও সব সময় সত্য ও সততার শিক্ষা দিয়েছিলেন। দানিয়াল ছিল অত্যন্ত সুন্দর এক যুবক, যার চেহারায় সব সময় একটি পবিত্র নূর এবং লজ্জা লেগে থাকত। তার বাবার মৃত্যুর পর দানিয়াল ব্যবসার সমস্ত কাজ খুব ভালোভাবে সামলে নিয়েছিল। সে তার ক্রেতাদের সাথে খুব নম্রতা এবং সদ্ব্যবহারের সাথে কথা বলত। দানিয়ালের এই সততার কারণেই তার ব্যবসা দিন দিন উন্নতি করছিল। মানুষ দানিয়ালের ওপর অন্ধ বিশ্বাস করত, কারণ সে কখনো কারো সাথে কোনো ধোঁকা বা প্রতারণা করেনি। দানিয়ালের জীবন খুব সুখে ও শান্তিতে কাটছিল। কিন্তু দানিয়ালের হৃদয়ে দুনিয়ার ধন সম্পদের চেয়ে মানবিক সম্পর্কের কদর বেশি ছিল। তার দুজন খুব কাছের বন্ধু ছিল, যাদের নাম ছিল জুবায়ের এবং ফাহাদ। দানিয়াল তাদের দুজনকে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি মনে করত। জুবায়ের এবং ফাহাদ দুজনেই ছিল খুব চতুর এবং দুনিয়াদার প্রকৃতির মানুষ, কিন্তু দানিয়াল নিজের সরলতায় তাদের ধূর্ততা কখনো বুঝতে পারেনি। দানিয়াল সব সময় তার এই দুই বন্ধুকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করত। যদি তাদের কখনো টাকার প্রয়োজন হতো, তবে দানিয়াল কিছু না ভেবেই নিজের সিন্দুক তাদের জন্য খুলে দিত। জুবায়ের এবং ফাহাদ দানিয়ালের এই উদারতার খুব সুযোগ নিত। তাদের দুজনের মনে দানিয়ালের সম্পদ এবং তার সাফল্যের জন্য এক গভীর হিংসা জন্মেছিল। তারা দুজনে নীরবে দানিয়ালকে ধ্বংস করার এক ভয়ানক পরিকল্পনা করছিল। একদিন জুবায়ের এবং ফাহাদ অত্যন্ত চিন্তিত মুখ করে দানিয়ালের কাছে এলো। তারা দানিয়ালকে বলল যে, হে আমাদের প্রিয় বন্ধু, আমরা একটি বিশাল বাণিজ্যিক কাফেলার অংশ হতে যাচ্ছি, যা 7 সমুদ্র পাড়ে এক নতুন দেশে যাচ্ছে। জুবায়ের অত্যন্ত ধূর্ততার সাথে বলল যে, যদি আমরা সেই দেশে আমাদের মালপত্র নিয়ে যাই, তবে আমাদের এত মুনাফা হবে যে আমরা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে যাব। ফাহাদও জুবায়েরের কথাই সায় দিল এবং বলল যে, আমাদের কাছে নিজেদের সব মালপত্র মজুদ আছে, কিন্তু আমাদের সফরের জন্য অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন। তারা দুজনে দানিয়ালের সামনে মিনতি করতে শুরু করল যে সে যেন তাদের জন্য এই টাকার ব্যবস্থা করে দেয়। দানিয়াল বলল যে, হে আমার ভাইয়েরা, আমার কাছে এই মুহূর্তে এত বড় অঙ্ক নগদ নেই, কারণ আমার সব টাকা আমার নিজের ব্যবসায় খাটানো আছে। জুবায়ের এবং ফাহাদ দানিয়ালের আবেগ নিয়ে খেলা করে বলল যে, যদি তুমি আমাদের সাহায্য না করো, তবে আমরা সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাব এবং আমাদের সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে যাবে। দানিয়াল নিজের বন্ধুদের এভাবে চিন্তিত দেখতে পাচ্ছিল না। তার মনে বন্ধুদের জন্য অনেক সহানুভূতি ছিল। দানিয়াল তাদের কথা দিল যে সে যে কোনোভাবেই হোক তাদের জন্য এই টাকার ব্যবস্থা অবশ্যই করবে। শহরে একজন অত্যন্ত জালিম এবং মক্কার মহাজন থাকত, যার নাম ছিল গাফফার। গাফফার মানুষকে খুব চড়া সুদে ঋণ দিত এবং যদি কেউ তার ঋণ শোধ করতে না পারত, তবে সে তার সমস্ত সম্পত্তি ও ধনসম্পদ বাজেয়াপ্ত করে নিত। দানিয়াল কখনো গাফফারের মতো জালিম মানুষের কাছে যায়নি, কিন্তু নিজের বন্ধুদের খাতিরে সে এই ভয়ানক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। দানিয়াল গাফফার মহাজনের কাছে গেল এবং সে একটি বিশাল অঙ্কের টাকা ঋণের আবেদন জানাল। গাফফার দানিয়ালের সাফল্য এবং তার হাবেলি অর্থাৎ প্রাসাদ দেখে তৎক্ষণাৎ ঋণ দিতে রাজি হয়ে গেল, কিন্তু সে একটি অত্যন্ত নিষ্ঠুর শর্ত রাখল। গাফফার কাগজে লিখে নিল যে যদি দানিয়াল 1 মাসের মধ্যে এই পুরো ঋণ মুনাফা সহ ফেরত না দেয়, তবে তার হাবেলি, তার দোকান এবং তার সমস্ত বাণিজ্যিক মালপত্র গাফফারের মালিকানায় চলে আসবে। দানিয়াল নিজের বন্ধুদের বিশ্বাসের ওপর ভর করে কিছু না ভেবেই সেই কাগজে দস্তখত করে দিল এবং সেই পুরো টাকা এনে জুবায়ের এবং ফাহাদের হাতে তুলে দিল। টাকা হাতে পেতেই জুবায়ের এবং ফাহাদের চোখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তারা দানিয়ালকে জড়িয়ে ধরল এবং বলল যে তারা খুব শীঘ্রই এই ঋণ শোধ করে দেবে এবং তাকেও এই মুনাফায় অংশীদার করবে। দানিয়াল খুব তৃপ্ত ছিল যে সে তার ভাইসম বন্ধুদের সাহায্য করেছে, কিন্তু তার মোটেও আন্দাজ ছিল না যে সে নিজের হাতেই নিজের ধ্বংসের পরোয়ানায় সই করে দিয়েছে।
জুবায়ের এবং ফাহাদ সেই পুরো টাকা নিল এবং রাতের অন্ধকারে শহর থেকে চিরতরে পালিয়ে গেল। তারা কোনো বাণিজ্যিক পণ্য কেনেনি, বরং তারা দানিয়ালের সম্পদ নিয়ে কোনো দূরবর্তী দেশে গিয়ে লুকিয়েছিল, যাতে সেখানে গিয়ে বিলাসবহুল জীবন কাটাতে পারে। দিন কাটতে লাগল এবং দানিয়াল তার বন্ধুদের ফেরার অপেক্ষায় থাকল। যখন 1 সপ্তাহ কেটে গেল, তখন দানিয়াল শহরে তাদের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করল। সে এটা জেনে বড় ধাক্কা খেল যে জুবায়ের এবং ফাহাদ তাদের ঘরবাড়ি বিক্রি করে শহর ছেড়ে চলে গেছে এবং তাদের কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। দানিয়ালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে যেসব বন্ধুদের ওপর সে নিজের জীবনের চেয়েও বেশি ভরসা করেছিল, তারাই তার পিঠে ছুরি মেরে চলে গেছে। দানিয়ালের মন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। তার বন্ধুদের চলে যাওয়ার চেয়েও বড় দুঃখ ছিল এই যে তারা তার বিশ্বাসের খুন করেছে। সময় খুব দ্রুত পার হচ্ছিল এবং গাফফার মহাজনের ঋণের মেয়াদ শেষ হতে চলছিল। দানিয়ালের কাছে এত বড় অঙ্কের টাকা ছিল না যে সে গাফফারের ঋণ শোধ করতে পারে। দানিয়াল নিজের বাণিজ্যিক মালপত্র বিক্রি করা শুরু করল, কিন্তু তবুও সেই টাকার অঙ্ক পূরণ হচ্ছিল না। 1 মাসের মেয়াদ শেষ হতেই গাফফার মহাজন তার জালিম গুন্ডাদের নিয়ে দানিয়ালের হাবেলির দরজায় এসে হাজির হল। গাফফার অত্যন্ত নিষ্ঠুর সুরে বলল যে, হে দানিয়াল, তোর ঋণের মেয়াদ শেষ হয়েছে এবং এখন তোর চুক্তি অনুযায়ী এই হাবেলি এবং তোর দোকান আমার মালিকানাধীন। দানিয়াল গাফফারের সামনে অনেক কাকুতি মিনতি করল এবং বলল যে তার বন্ধুরা তার সাথে প্রতারণা করেছে এবং তাকে ঋণ শোধ করার জন্য একটু সময় দেওয়া হোক। কিন্তু গাফফারের মনে কোনো দয়া ছিল না। সে তার গুন্ডাদের ইশারা করল এবং তারা দানিয়ালকে ধাক্কা দিয়ে তার নিজের বাবার হাবেলি থেকে বের করে দিল। গাফফার দানিয়ালের দোকানের ওপরও দখল নিল এবং দানিয়ালের সমস্ত পণ্য বাজেয়াপ্ত করে নিল। শহরের মানুষ এই পুরো দৃশ্য দেখছিল, কিন্তু গাফফারের ভয়ে কেউ দানিয়ালকে সাহায্য করল না। দানিয়াল, যে গতকাল পর্যন্ত শহরের একজন অত্যন্ত সম্মানিত এবং ধনী ব্যবসায়ী ছিল, আজ সে সেই শহরের রাস্তায় এক ভিখারির মতো দাঁড়িয়েছিল। তার কাছে না কোনো থাকার জায়গা ছিল আর না খাওয়ার জন্য 1 টুকরো রুটি ছিল। দানিয়াল আকাশের দিকে তাকালো এবং তার চোখ দিয়ে কান্নার ধারা বইতে শুরু করল। তার নিজের বাবার কথা খুব মনে পড়ছিল। দানিয়াল শহরের গলিতে পাগলের মতো ঘুরে বেড়াতে লাগল। যেসব মানুষ দানিয়ালের অন্ন খেয়েছে, আজ তারাই তাকে দেখে নিজেদের দরজা বন্ধ করে দিচ্ছিল। দুনিয়ার এই নিষ্ঠুরতা এবং বন্ধুদের এই জঘন্য প্রতারণা দানিয়ালের মস্তিষ্কে গভীর প্রভাব ফেলছিল। দানিয়ালের মনে হচ্ছিল যেন এই পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই। দানিয়ালের মনে হতাশার ঘোর অন্ধকার ছেয়ে গিয়েছিল। সে টানা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় শহরের জনশূন্য রাস্তায় ঘুরে বেড়াল। তার সুন্দর চেহারা এখন ধুলো আর চোখের জলে পুরোপুরি মলিন হয়ে গিয়েছিল। তার পোশাক ছেড়ে গিয়েছিল এবং তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। যখন মানুষের বিশ্বাস ভেঙে যায়, তখন তার বেঁচে থাকার ইচ্ছাও শেষ হয়ে যায়। দানিয়ালের মনে হচ্ছিল যে সে কখনো এই লাঞ্ছনা আর অপমান থেকে বের হতে পারবে না। শয়তান দানিয়ালের মনে কুমন্ত্রণা দিতে শুরু করল যে এই অপমানের জীবনের চেয়ে মৃত্যু অনেক বেশি শ্রেয়। দানিয়াল নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল এবং সে এই ভয়ানক সিদ্ধান্ত নিল যে সে তার এই যন্ত্রণাময় জীবন চিরতরে শেষ করে দেবে। রাতের অন্ধকার খুব গভীর হয়ে গিয়েছিল এবং শহরের মানুষ গভীর ঘুমে মগ্ন ছিল। দানিয়াল শহরের সীমানার বাইরে একটি অত্যন্ত উঁচু এবং ভয়ানক পাহাড়ের দিকে চলতে শুরু করল। এই পাহাড়টি ছিল খুব নির্জন এবং এর নিচে একটি অত্যন্ত গভীর খাদ ছিল। মানুষ এই পাহাড়ের কাছে যেতেও ভয় পেত, কারণ যেই সেখান থেকে পড়ত তার হাড়ের খোঁজও পাওয়া যেত না। দানিয়াল ধীরে ধীরে সেই পাহাড়ের চূড়ার দিকে এগোতে লাগল। তীব্র ও হিমশীতল বাতাস তার শরীর চিরে দিচ্ছিল, কিন্তু দানিয়ালের কোনো শীত বা কোনো ভয়ের অনুভূতি ছিল না। তার মনে শুধু তার বন্ধুদের প্রতারণার ব্যথা এবং গাফফার মহাজনের অপমানের প্রতিধ্বনি ছিল। দানিয়াল সেই পাহাড়ের একদম শেষ চূড়ায় গিয়ে দাঁড়িয়ে গেল। নিচে ঘুটঘুটে অন্ধকার আর মৃত্যুর এক ভয়ানক খাদ। দানিয়াল নিজের চোখ বন্ধ করে নিল এবং আল্লাহর কাছে নীরবে ক্ষমা চাইতে লাগল। সে মনে মনে বলল যে, হে রব্বুল আলমিন, আমি খুব দুর্বল মানুষ এবং আমি দুনিয়ার এই জুলুম আর সহ্য করতে পারছি না। আমাকে আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিও। দানিয়াল দীর্ঘ শ্বাস নিল এবং সে নিচে লাফ দেওয়ার জন্য পা বাড়াল। তার হৃৎস্পন্দন খুব বেড়ে গিয়েছিল এবং মৃত্যু ছিল মাত্র 1 কদমের দূরত্বে।
দানিয়াল যেমনই খাদে পড়ার জন্য সামনে বাড়ল, হঠাৎ সেই ভয়ানক পাহাড়ের চূড়ায় এক অদ্ভুত এবং মনোমুগ্ধকর ঘটনা ঘটল। তীব্র বাতাসের গর্জন নিমেষেই থেমে গেল এবং সেখানে এক অত্যন্ত মিষ্টি ও প্রশান্তিদায়ক শীতলতা ছড়িয়ে পড়ল। সেই ঘুটঘুটে অন্ধকারে পাহাড়ের চূড়ায় এক অতি পবিত্র ও নুরানি জ্যোতি দেখা গেল। সেই আলো এত নরম ছিল যে তা দানিয়ালের বন্ধ চোখেও এক অদ্ভুত শান্তি এনে দিল। সেই আলোর সাথেই বাতাসে এমন এক সুগন্ধ ছড়িয়ে পড়ল যা দুনিয়ার কোনো বাগান বা আতরের চেয়ে 1000 গুণ বেশি উন্নত ছিল। দানিয়ালের কদম সেখানেই থমকে গেল এবং সে বিস্ময়ে চোখ মেলল। সেই নুরানি জ্যোতির ঠিক মাঝখানে এক অত্যন্ত সুন্দর ও পবিত্র সত্তা উপস্থিত ছিল। সে ছিল এক জিনজাদি, জিনের মেয়ে, যার রূপ মানুষের কল্পনার চেয়েও বেশি মোহনীয় ছিল। তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল ছিল এবং তার চোখে এমন এক গভীর সহানুভূতি ছিল যা যে কোনো ভাঙা হৃদয়কে জোড়া দিতে পারে। সে অত্যন্ত উন্নত ও সাধারণ পোশাক পরেছিল, যা সেই নূরের কারণে আরও বেশি চমকাচ্ছিল। জিনজাদির চেহারায় দানিয়ালের জন্য এক গভীর মমতা প্রকাশ পাচ্ছিল। দানিয়াল তাকে দেখে পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। তার শরীর ভয় আর বিস্ময়ের কারণে কাঁপতে লাগল। তার মনে হলো হয়তো মৃত্যুর আগে কোনো ফেরেশতা তার জান কবজ করতে এসেছে। সেই রূপবতী জিনজাদি দানিয়ালের কাছে এসে অত্যন্ত মিষ্টি ও শান্ত গলায় কথা বলতে শুরু করল। জিনজাদির কণ্ঠস্বর শোনামাত্রই দানিয়ালের শরীরের সমস্ত ভয় এবং তার মনের সমস্ত হতাশা এক পলকে বিলীন হয়ে গেল। জিনজাদি বলল যে, হে নেক এবং ধৈর্যশীল যুবক দানিয়াল, তুমি কি ভয়ানক পদক্ষেপ নিতে যাচ্ছ? জীবন আল্লাহর এক অত্যন্ত মূল্যবান নেয়ামত এবং আমানত, যা শেষ করার অধিকার কোনো মানুষকে দেওয়া হয়নি। তুমি বন্ধুদের বিশ্বাস করে কোনো গুনাহ করনি, বরং গুনাহ তারা করেছে যারা তোমার মহত্বের উত্তর প্রতারণা দিয়ে দিয়েছে। জিনজাদির কথাগুলো দানিয়ালের হৃদয়ে মলমের মতো কাজ করছিল। দানিয়াল কাঁদতে কাঁদতে মাথা নিচু করল এবং বলল যে, হে আমার দয়াময় সাহায্যকারী, আমার কাছে এখন জীবন কাটানোর কোনো উদ্দেশ্য বাকি নেই। আমার আপনজনরা আমাকে ধোঁকা দিয়েছে এবং শহরের মানুষ আমাকে অপমান করে বের করে দিয়েছে। এখন আমি কোন মুখে এই দুনিয়ার সামনাসামনি হব? জিনজাদি অত্যন্ত মমতার সাথে হাসি মুখে বলল যে, হে দানিয়াল, যখন মানুষের সমস্ত আশ্রয় শেষ হয়ে যায়, তখন শুধু আল্লাহর আশ্রয় বাকি থাকে। তোমার বন্ধুরা তোমার থেকে তোমার সম্পদ কেড়ে নিয়েছে, কিন্তু তারা তোমার সততা এবং তোমার ব্যবসায়িক দক্ষতা কেড়ে নিতে পারেনি। আমি আল্লাহর হুকুমে তোমার সাহস বাড়াতে এবং তোমাকে এক নতুন পথ দেখাতে এসেছি। তুমি জীবন থেকে হার মেনো না, কারণ আসল সাফল্য তো পড়ে যাওয়ার পর পুনরায় দাঁড়িয়ে ওঠাতে। জিনজাদির এই পবিত্র কথাগুলো দানিয়ালের ভেতরে জীবনের এক নতুন আশা জাগিয়ে দিল এবং সে পাহাড়ের চূড়ায় মৃত্যুর ইচ্ছা পুরোপুরি ত্যাগ করল। দানিয়াল সেই সুন্দরী জিন্নজাদির পবিত্র কথাগুলো শুনে নিজের চোখের জল মুছল এবং অত্যন্ত আদবের সাথে মাথা নত করল। জিন্নজাদির চেহারায় একটি খুব মিষ্টি ও প্রশান্তিদায়ক হাসি ছিল, যা দানিয়ালের মনের সমস্ত অস্থিরতাকে পুরোপুরি দূর করে দিয়েছিল। জিন্নজাদি খুব মমতা ভরা কণ্ঠে বলল, হে দানিয়াল, যে সম্পদ হারিয়ে যায় তা ফিরে আসতে পারে, কিন্তু যে মানুষ আশা হারিয়ে ফেলে সে পুরোপুরি শেষ হয়ে যায়। তোমার বন্ধুরা তোমার সাথে যে প্রতারণা করেছে তা তাদের নিজেদের দুর্ভাগ্যের কারণ তারা একজন সত্যবাদী মানুষের বিশ্বাস ভেঙেছে, আর আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকেন। তোমার এই পরীক্ষা তোমাকে এক বিশাল সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই, আর তোমাকে এই মৃত্যুর ভয়ঙ্কর পথ ছেড়ে জীবনের সত্যতার মুখোমুখি হতে হবে। জিন্নজাতি দানিয়ালকে সেই ভয়ানক পাহাড়ের চূড়া থেকে নিচে দেখার ইশারা করল। দানিয়াল নিচে তাকালো, সেখানে ঘোর অন্ধকার ছিল, কিন্তু জিন্নজাদির নূরের আলোয় সেখানে একটি পথ আলোকিত হয়ে উঠিল। জিন্নজাদি বলল, এই পাহাড়ের পেছনে একটি অত্যন্ত জনশূন্য ও নীরব উপত্যকা আছে, যা পৃথিবীর মানুষ জানে না। সেই উপত্যকায় এক অত্যন্ত বিশেষ ও দুর্লভ ভেষজ উদ্ভিদ জন্মায়, যা মানুষের শরীরের অনেক রোগের জন্য নিরাময়ের কাজ করে, এবং দূর দূরান্তের দেশে এই ভেষজের অনেক চাহিদা রয়েছে। জিন্নজাদি দানিয়ালকে বোঝাল যে সে তাকে কোনো সোনার খাজাঞ্চিখানা বা রাতারাতি ধনী হওয়ার কোনো জাদু দেবে না, কারণ পরিশ্রম ছাড়া পাওয়া সম্পদ মানুষকে অহংকারী ও জালিম বানিয়ে দেয়। আমি তোমাকে শুধু একটি পথ দেখাচ্ছি,
যার ওপর দিয়ে হেঁটে তোমাকে নিজের মেধা ও সততায় তোমার হারিয়ে যাওয়া সম্মান পুনরায় অর্জন করতে হবে। জিন্নজাদি দানিয়ালকে নির্দেশ দিল যে সে যেন সেই উপত্যকায় দিয়ে ভেষজগুলো সংগ্রহ করে এবং অত্যন্ত সতর্কতার সাথে শুকিয়ে বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে। দানিয়াল অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে আমার দয়ালু সাহায্যকারী, আমি আপনার এই উপকার সারা জীবন ভুলতে পারব না, কারণ আপনি আমাকে এমন সময়ে সঠিক পথ দেখিয়েছেন যখন আমি নিজের জীবন শেষ করতে যাচ্ছিলাম। জিন্নজাদি বলল, মানুষের আসল শক্তি হল তার নিজের ঈমান ও তার নিজের পরিশ্রম, আর যতক্ষণ তোমার নিয়াত পরিষ্কার, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ব্যর্থ করতে পারবে না। এতটুকু বলার পর সেই সুন্দরী জিন্নজাদি ধীরে ধীরে সেই নূরের আলোয় মিলিয়ে যেতে লাগল। দানিয়াল নিস্তব্ধ হয়ে তাকে দেখতে থাকল এবং জিন্নজাদি বাতাসে মিশে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার পবিত্র সুবাস ও তার কথাগুলো দানিয়ালের হৃদয়ে এক নতুন আশার জন্ম দিয়েছিল। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণ যখন সেই পাহাড়ে পড়ল, তখন দানিয়াল নিজের রবের শুকরিয়া আদায় করল এবং পাহাড় থেকে নামার যাত্রা শুরু করল। রাতের সমস্ত ভয় ও হতাশা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং দানিয়ালের ভেতরে এক নতুন উদ্দীপনা জেগে উঠেছিল। সে ধীরে ধীরে পাহাড়ের সেই কঠিন ও পাথুরি রাস্তা দিয়ে সেই নীরব উপত্যকার দিকে এগিয়ে চলল, যেটির পথ জিন্নজাদি তাকে দেখিয়েছিল। সফর ছিল অনেক দীর্ঘ ও ক্লান্তিকর। দানিয়ালের পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল এবং তার কাপড় জায়গা জায়গা থেকে ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সে সাহস হারাল না। কয়েক ঘন্টার টানা সফরের পর সে সেই উপত্যকায় পৌঁছাল যা ছিল অত্যন্ত জনশূন্য, কিন্তু সেখানে এক অদ্ভুত প্রশান্তি ছিল। উপত্যকায় সব দিকে সেই বিশেষ ভেষজগুলো ছিল যার পরিচয় জিন্নজাদি তাকে দিয়েছিল। দানিয়াল আল্লাহর নাম নিল এবং সেই ভেষজগুলো সংগ্রহ করার কাজ শুরু করল। এই কাজ ছিল অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য, কারণ সেই ভেষজগুলোর সাথে খুব ধারালো কাঁটা ছিল। দানিয়াল যখনই কোনো ভেষজ ধরত, সেই কাঁটাগুলো তার হাতে ফুটে যেত এবং তার আঙুল থেকে রক্ত ঝরত। দানিয়াল, যে গতকাল পর্যন্ত একজন খুব ধনী ও বিলাসিতায় বড় হওয়া ব্যবসায়ী ছিল, আজ সে একজন মজুরের মতো ধুলো ঝাড়ছিল। কিন্তু দানিয়ালের ঠোঁটে কোনো অভিযোগ ছিল না, বরং সে প্রতিটি কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলত, কারণ সে জানত যে এই পরিশ্রম তাকে হালাল রিজিক দেবে। দানিয়াল সারাদিন সেই উপত্যকায় ভেষজ সংগ্রহ করত এবং রাতে সেই জনশূন্য জায়গায় মাটিতে ঘুমিয়ে পড়ত। খাওয়ার জন্য সে উপত্যকায় পাওয়া কিছু বুনো ফল খেত এবং কুয়োর পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করত। কয়েকদিনের টানা ও কঠোর পরিশ্রমের পর দানিয়াল অনেক দুর্লভ ভেষজ সংগ্রহ করে ফেলল। সে জিন্নজাদির নির্দেশ মতো সেগুলোকে খুব সতর্কতার সাথে রোদে শুকালো এবং তারপর একটি পুরনো ও পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে একটি পুটলি তৈরি করল। এখন তার এমন কোনো বাণিজ্যিক কাফেলার খোঁজে ছিল যারা সেই এলাকা দিয়ে যায়, যাতে সে তার এই পরিশ্রমের ফসল বিক্রি করে কিছু মূলধন অর্জন করতে পারে। দানিয়াল সেই ভারী পুটলিটি কাঁধে নিল এবং উপত্যকার বাইরে বেরিয়ে সেই বড় রাস্তার দিকে চলল, যেখান দিয়ে ব্যবসায়ীদের কাফেলা যাতায়াত করত। রাস্তার কিনারে বসে দানিয়াল বেশ কয়েকদিন কোনো কাফেলার অপেক্ষায় রইল। রোদের তীব্রতা ও ক্ষুধা তৃষ্ণায় সে খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। অবশেষে একদিন সে দূর থেকে ধুলো উড়তে দেখল এবং একটি বিশাল বাণিজ্যিক কাফেলা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই কাফেলাটি ছিল একজন অত্যন্ত সৎ ও অভিজ্ঞ ব্যবসায়ীর, যার নাম ছিল হাসিম। হাসিম অনেক দেশে ব্যবসা করত এবং সে জিনিসের আসল দাম ও গুরুত্ব খুব ভালোভাবে বুঝত। দানিয়াল তার পুটলি নিয়ে কাফেলার কাছে গেল এবং অত্যন্ত আদবের সাথে হাসিম ব্যবসায়ীকে সালাম দিল। হাসিম সেই ছিন্ন বস্ত্রধারী যুবককে দেখে অবাক হল যে এই জনশূন্য জায়গায় এই ছেলেটি কি করছে। দানিয়াল অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে সম্মানিত ব্যবসায়ী, আমার কাছে কিছু দুর্লভ ভেষজা আছে যা আমি অনেক পরিশ্রমে এই উপত্যকা থেকে সংগ্রহ করেছি এবং আমি এগুলো বিক্রি করতে চাই। হাসিম তার চাকরদের ইশারা করল এবং দানিয়ালের পুটলি খুলিয়ে সেই ভেষজগুলোর পরীক্ষা করল। হাসিম একজন বড় ব্যবসায়ী ছিল এবং দেখা মাত্রই চিনে ফেলল যে এগুলো সেই দুর্লভ ভেষজ যার দূর দূরান্তের দেশে অনেক চাহিদা রয়েছে এবং যা সহজে পাওয়া যায় না। হাসিম দানিয়ালের দিকে খুব অবাক ও আনন্দের সাথে তাকালো এবং জিজ্ঞেস করল, হে যুবক, তুমি এই দামি ভেষজগুলো সম্পর্কে কিভাবে জানলে এবং তুমি এগুলোর কি দাম চাও? দানিয়াল অত্যন্ত সরলতার সাথে জবাব দিল, আমার দামের কোনো ধারণা নেই,
আপনি যে কোনো ন্যায়সঙ্গত দাম দেবেন, আমি তা আল্লাহর অনুগ্রহ মনে করে মেনে নেব। হাসিম ব্যবসায়ী দানিয়ালের এই সততা ও সরলতায় খুব বেশি মুগ্ধ হল। সে দানিয়ালকে সেই ভেষজগুলোর খুব চমৎকার দাম দিল এবং তাকে কিছু স্বর্ণমুদ্রা দিল, যা দানিয়ালের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। দানিয়াল সেই স্বর্ণমুদ্রাগুলো নিজের হাতে নিল এবং তার চোখ দিয়ে কৃতজ্ঞতার জল গড়িয়ে পড়ল। সে হাসিমকে অনেক ধন্যবাদ জানাল। হাসিম দানিয়ালকে বলল, হে যুবক, তুমি আমার কাফেলার সাথে যেতে পারো এবং যদি তুমি চাও আমি তোমাকে আমার ব্যবসায় সামিল করতে পারি, কারণ তোমার চেহারায় সততা ও ন্যায়ের নূর আছে। কিন্তু দানিয়াল অত্যন্ত আদবের সাথে হাসিমের এই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং বলল যে সে তার ব্যবসা নিজের যোগ্যতায় শুরু করতে চায়, যাতে সে তার পরিশ্রমের ফল আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারে। হাসিম দানিয়ালকে অনেক দোয়া করল এবং তার কাফেলা নিয়ে এগিয়ে গেল। দানিয়াল এখন সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে নতুন একটি শহরের দিকে রওনা হল, যা সেখান থেকে কিছু দূরত্বে ছিল। এই শহরটি খুব জনবহুল ও ব্যবসার একটি বড় কেন্দ্র ছিল। দানিয়াল যখন সেই শহরে প্রবেশ করল, তখন সে সবার আগে নিজের জন্য একটি পরিষ্কার পোশাক কিনল এবং পেট ভরে খাবার খেল। সে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করল এবং সেই সুন্দরী জিন্ন জাদির জন্যও দোয়া করল, যে তাকে সেই অন্ধকার থেকে বের করেছিল। দানিয়াল জানত যে এই স্বর্ণমুদ্রাগুলো তার নতুন জীবনের সূচনা এবং তাকে এই টাকা খুব বুদ্ধিদীপ্ত ও সততার সাথে ব্যবহার করতে হবে। দানিয়াল শহরের একটি ছোট বাজারে খুব সাধারণ একটি দোকান ভাড়া নিল। সে অবশিষ্ট স্বর্ণমুদ্রা দিয়ে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিনল এবং তার দোকানে বিক্রি শুরু করল। দানিয়ালের ব্যবসার পদ্ধতি ঠিক তেমনই ছিল যা সে তার বাবার কাছ থেকে শিখেছিল। সে প্রতিটি ক্রেতার সাথে অত্যন্ত নম্রতা ও সদাচারের সাথে ব্যবহার করত। সে কখনো তার মালের মধ্যে ভেজাল মেশাত না এবং কারো কাছ থেকে অতিরিক্ত মুনাফাও নিত না। যদি কোনো গরিবের কাছে টাকা কম থাকত, দানিয়াল তাকে সেই জিনিস ধারে দিয়ে দিত অথবা নিজের মুনাফায় কিছুটা ছাড় দিত। তার এই সততা ও সদাচারের কারণে শহরের মানুষ খুব দ্রুত তার ভক্ত হয়ে গেল। বাজারের অন্য ব্যবসায়ীরা দানিয়ালের এই সাফল্যে খুব অবাক ছিল যে একজন অপরিচিত যুবক, যে খুব ছোট দোকান থেকে শুরু করেছিল, সে এত দ্রুত মানুষের বিশ্বাস কিভাবে অর্জন করল। দানিয়ালের দোকানে সব সময় ক্রেতাদের ভিড় থাকত এবং তার মাল দেখতে দেখতেই বিক্রি হয়ে যেত। মাসের পর মাস ও বছরের পর বছর টানা পরিশ্রমের পর দানিয়ালের ব্যবসা অনেক বড় হলো। সে তার সেই ছোট দোকান ছেড়ে শহরের সবচেয়ে বড় বাজারে একটি খুব চমৎকার দোকান কিনল। এখন তার মাল অন্য দেশগুলো থেকেও আসত এবং সে শহরের বড় ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতে লাগল। দানিয়ালের সম্পদ অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে কোনো অহংকার বা দাম্ভিকতা জন্মায়নি। দানিয়াল সবসময় মনে রাখত যে সে একসময় পুরোপুরি রাস্তায় চলে এসেছিল এবং সে মৃত্যুকে কাছ থেকে দেখেছিল। এই কারণেই সে তার সম্পদের একটি বড় অংশ গরিব, এতিম ও বিধবাদের সাহায্যে ব্যয় করত। সে শহরে অনেক মুসাফিরখানা ও মাদ্রাসা নির্মাণ করালো, যেখানে মানুষকে বিনামূল্যে শিক্ষা ও খাবার দেওয়া হতো। দানিয়ালের সততা ও দানশীলতার গল্প এখন সেই শহর থেকে বেরিয়ে অন্য দেশগুলোতেও পৌঁছালো। মানুষ দানিয়ালের সততার উদাহরণ দিত এবং তাকে দেশের সবচেয়ে সৎ ব্যবসায়ী মানত। দানিয়ালের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল এবং সে তার সব কিছুই ফিরে পেয়েছিল, বরং আল্লাহ তাকে আগের চেয়েও বেশি দিয়েছিলেন। দানিয়ালের নিজের বাবার শহর ও সেই পুরনো হাবেলিটি প্রায়ই মনে পড়ত, যা গফফার সাহুকার দখল করে নিয়েছিল। দানিয়ালের হৃদয়ে গফফার সাহুকারের বিরুদ্ধে কোনো ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার আগুন ছিল না, কিন্তু সে তার বাবার স্মৃতিগুলো ফিরে পেতে চেয়েছিল। দানিয়ালের তার সেই প্রতারক বন্ধু জুবায়ের ও ফাহাদের কথাও মনে পড়ত, কিন্তু সে তাদের নিজের হৃদয় থেকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছিল, কারণ সে জানত যে আল্লাহ প্রতিটি জুলুমের বিচারকারী। দানিয়াল তার এই নতুন জীবন ও সাফল্যে পুরোপুরি সন্তুষ্ট ছিল এবং সে তার ব্যবসায়িক ব্যস্ততায় খুব বেশি মগ্ন থাকত। এক রাতে যখন দানিয়াল তার হাবেলির একটি খুব শান্ত ও আলোকিত কক্ষে বসে তার ব্যবসার হিসাব নিকাশ করছিল, তখন সে হঠাৎ রুমে একটি খুব অদ্ভুত পরিবর্তন অনুভব করল। বাতাসে খুব মিষ্টি ও পরিচিত সুবাস ছড়িয়ে পড়ল, যা দানিয়ালের হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। এটি সেই পবিত্র সুবাস ছিল যা সেই রাতে সেই ভয়ানক পাহাড়ের চূড়ায় দেখা গিয়েছিল। দানিয়াল তার কাগজগুলো একপাশে রাখল এবং অত্যন্ত আদবের সাথে নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। রুমে খুব নরম ও নূরের আলো ছড়িয়ে পড়ল
এবং সেই আলোর মাঝখানে সেই সুন্দরী ও পবিত্র জিন্নজাদি আবারও দানিয়ালের সামনে হাজির হল। দানিয়াল অত্যন্ত আদবের সাথে মাথা নত করল এবং সেই সুন্দরী জিন্নজাদিকে সালাম দিল। জিন্নজাদির চেহারায় খুব গভীর সন্তুষ্টি ও গর্ব ছিল। সে দানিয়ালের দিকে তাকালো এবং খুব মিষ্টি কণ্ঠে বলল, হে দানিয়াল, তুমি তোমার দৃঢ়তা ও মজবুত ঈমানের মাধ্যমে তোমার ভাগ্যকে পুনরায় আলোকিত করেছ। আল্লাহ তোমার এই পরিশ্রম ও সততা খুব পছন্দ করেছেন যে তুমি সম্পদ পাওয়ার পরেও তোমার পথ ছাড়োনি এবং গরিবদের সাহায্য করেছ। জিন্নজাদি বলল যে এখন সময়ে এসেছে যে তুমি তোমার বাবার শহরে ফিরে যাও এবং সেই হাবেলি পুনরায় উদ্ধার করো যা সেই জালিম গফফার তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। দানিয়াল অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে আমার দয়ালু সাহায্যকারী, আমি সেই শহরে আবার কিভাবে যেতে পারি যেখানে মানুষ আমাকে লাঞ্ছিত করে বের করে দিয়েছিল এবং আমার আপনজনেরা আমাকে ধোঁকা দিয়েছিল? জিন্নজাদি খুব মমতা ভরে হেসে জবাব দিল, যখন মানুষ সাফল্য ও সত্যের সাথে ফিরে আসে তখন দুনিয়া নিজে তার সামনে মাথা নত করে দেয়। তোমাকে সেখানে গিয়ে কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে হবে না, বরং তোমার সাফল্য দিয়ে এটি প্রমাণ করতে হবে যে আল্লাহ বেঈমানদের কখনো ছাড় দেন না এবং সত্য সব সময় জয়ী হয়। এতটুকু বলার পর সেই জিন্নজাতি ধীরে ধীরে সেই নূরের আলোয় রূপ নিল এবং বাতাসে পুরোপুরি হারিয়ে গেল। দানিয়ালের হৃদয়ে এখন পুরোপুরি এক নতুন বিশ্বাস জন্মেছিল। সে তার দোকান ও তার সমস্ত ব্যবসা তার একজন খুব সৎ ও বিশ্বস্ত চাকরের জিম্মায় দিল এবং নিজে একটি খুব বড় বাণিজ্যিক কাফেলা নিয়ে তার বাবার শহরের দিকে রওনা হল। এই কাফেলায় পৃথিবীর সব দামি মাল ও অনেক স্বর্ণমুদ্রা ছিল। দানিয়াল একটি খুব চমৎকার ও সাধারণ পোশাক পরেছিল এবং সে একটি খুব চমৎকার ঘোড়ায় সাওয়ার ছিল। সফরের সময় তার সেই পুরনো দিনগুলো মনে পড়ছিল যখন সে এই রাস্তা দিয়েই ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ একজন ভিক্ষুকের মতো গিয়েছিল এবং মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছিল। দানিয়ালের চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো যে আল্লাহ তাকে কতটা দান করেছেন। কয়েকদিনের টানা সফরের পর দানিয়ালের কাফেলা সেই শহরের বড় দরজায় পৌঁছালো যেখান থেকে তাকে একসময় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। শহরের মানুষ এত বড় ও চমৎকার কাফেলা দেখে খুব অবাক হলো। যখন মানুষের নজর কাফেলার সর্দারের উপর পড়ল তখন তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। কেউই বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই দানিয়াল যাকে গাফফার সাহুকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। দানিয়ালের চেহারায় এখন এমন একটি নূর ও এমন একটি মর্যাদা ছিল যা কোনো রাজার চেয়ে কম মনে হচ্ছিল না। দানিয়াল তার কাফেলাকে শহরের সবচেয়ে বড় বাজারে থামানোর নির্দেশ দিল। শহরের পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গিয়েছিল। দানিয়াল বাজারে দেখল যে মানুষের চেহারায় হতাশা ছড়িয়ে আছে। গাফফার সাহুকারের জুলুমের কারণে শহরের ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। গাফফার মানুষের কাছ থেকে এত বেশি মুনাফা ও সুদ নিয়েছিল যে মানুষ তাদের দোকান ও বাড়ি ছেড়ে শহর থেকে চলে গিয়েছিল। কিন্তু আল্লাহর লাঠি অশব্দ হয়। গাফফারের নিজের ব্যবসাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এবং সে অনেক বড় ঋণে ডুবে গিয়েছিল। তার সেই জালিম গুন্ডাগিরি এখন শেষ হয়ে গিয়েছিল, কারণ তার কাছে তার চাকরদের দেওয়ার মতো টাকা ছিল না। দানিয়ালকে এগুলো দেখে খুব অবাক লাগল যে কিভাবে আল্লাহ জালিমদের তাদের পরিণতির দিকে পৌঁছে দেন। দানিয়াল সরাসরি তার সেই পুরনো হাবেলির দিকে গেল যা গাফফার দখল করে রেখেছিল। হাবেলির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এর দেয়ালগুলো থেকে শূন্যতা উকি দিচ্ছিল। দানিয়াল হাবেলির দরজায় কড়া নাড়ল, তখন ভেতর থেকে গাফফার বাইরে এলো। গাফফার এখন খুব বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছিল এবং তার চেহারায় পুরোপুরি লাঞ্ছনা ছড়িয়েছিল। গাফফার যখন দানিয়ালকে এত চমৎকার পোশাকে এবং এত বড় কাফেলার সাথে দেখল তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গাফফার ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগল এবং তার মনে হল যে দানিয়াল এখন তার কাছ থেকে তার অপমানিত হওয়ার প্রতিশোধ নেবে। কিন্তু দানিয়ালের হৃদয়ে কোনো ঘৃণা বা প্রতিশোধের আগুন ছিল না। দানিয়াল অত্যন্ত গম্ভীর ও নরম স্বরে গাফফারকে বলল, হে গাফফার, আমি এখানে তোমার কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে আসিনি, বরং আমার বাবার হাবেলি ও আমার দোকান হালাল উপায়ে কিনতে এসেছি। গাফফারের বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ এতটা দয়ালু হতে পারে। গাফফার পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল এবং তার টাকার খুব প্রয়োজন ছিল। সে তৎক্ষণাৎ হাবেলি ও দোকানের কাগজ দানিয়ালের হাতে তুলে দিল এবং দানিয়াল তাকে তার চাওয়া দাম পরিশোধ করল। দানিয়াল গাফফারকে বলল, এই সম্পদ আল্লাহর আমানত এবং তুমি মানুষের ওপর জুলুম করে নিজেরই ক্ষতি করেছ।
গাফফার কাঁদতে কাঁদতে দানিয়ালের পায়ে পড়ে গেল এবং তার সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল। দানিয়াল তাকে মাফ করে দিল এবং বলল, আল্লাহর কাছে তওবা করো, কারণ তিনিই আসল মাফকারী। গাফফার তার মালপত্র নিয়ে চিরতরে সেই শহর থেকে চলে গেল এবং দানিয়াল তার বাবার হাবেলিতে পুনরায় পা রাখল। হাবেলিতে প্রবেশ করতেই দানিয়ালের চোখে জল এলো এবং সে মাটিতে পড়ে আল্লাহর দরবারে সাজদায়ে শুকর আদায় করল। দানিয়াল তার হাবেলি পুনরায় আবাদ করল এবং শহরের বাজারে তার ব্যবসার কাজ আবার শুরু করল। দানিয়ালের ফিরে আসায় শহরে এক নতুন প্রাণ ফিরে এলো। সে মানুষের ঋণ মাফ করে দিল এবং শহরের গরিবদের জন্য একটি খুব বড় লঙ্গরখানা স্থাপন করল। দানিয়ালের ব্যবসা দিন দিন উন্নতি করছিল এবং তার সততার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। একদিন দানিয়াল তার দোকানে বসেছিল, তখন তার চাকররা দুজন খুব ছিন্নবস্ত্রধারী ও নোংরা ভিক্ষুককে ধাক্কা দিয়ে দোকান থেকে দূরে সরানোর চেষ্টা করল। তারা দুজন ভিক্ষুক ক্ষুধা ও দুর্বলতার কারণে মাটিতে পড়ে গিয়েছিল এবং মানুষের কাছে খাওয়ার জন্য রুটি চাইছিল। দানিয়ালের নজর তাদের ওপর পড়ল। তখন সে তৎক্ষণাৎ তার চাকরদের থামাল এবং সেই দুজন ভিক্ষুককে নিজের কাছে ডাকল। যখন তারা দুজন ভিক্ষুক দানিয়ালের সামনে এলো এবং তারা তাদের চেহারা উপরে তুলল, তখন দানিয়ালের শরীরে এক শিহরণ বয়ে গেল। তারা দুজন ভিক্ষুক অন্য কেউ ছিল না, বরং তার সেই প্রতারক বন্ধু জুবায়ের ও ফাহাদ ছিল, যারা দানিয়ালকে পুরোপুরি ধ্বংস করে শহর থেকে পালানোর পথ বেছে নিয়েছিল। জুবায়ের ও ফাহাদ যখন দানিয়ালকে দেখল, তখন তাদের চোখ ভয় ও লজ্জায় বড় বড় হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে বন্ধুকে তারা একজন শাহুকারের রহমতের ওপর ছেড়ে দিয়েছিল, আজ সে সেই শহরের সবচেয়ে বড় ও ধনী ব্যবসায়ী হয়ে গেছে। জুবায়ের ও ফাহাদ কাঁদতে কাঁদতে দানিয়ালের পা জড়িয়ে ধরল। জুবায়ের কাঁদতে কাঁদতে বলল, হে দানিয়াল, আমাদের মাফ করে দাও, আমরা খুব বড় জালেম ও প্রতারক। জুবায়ের জানালো যে সম্পদ নিয়ে তারা পালিয়েছিল তা তারা অন্য একটি দেশে জুয়া ও বিলাসিতায় উড়িয়ে দিয়েছে এবং আল্লাহ তাদের ওপর এমন গজব নাজিল করেছেন যে তারা এক দানার জন্য মুখাপেক্ষী হয়ে গেছে। ফাহাদ ফুপিয়ে ফুপিয়ে বলল, আমরা আমাদের বেইমানির পুরো সাজা পেয়ে গেছি এবং আমরা দাঁড়ে বাড়ে ঘুরে এই শহরে ফিরে এসেছি যাতে মৃত্যুর আগে তোমার কাছে ক্ষমা চাইতে পারি। দানিয়াল নিস্তব্ধ হয়ে তার সেই বন্ধুদের লাঞ্ছনা দেখছিল, যারা একসময় তার বিশ্বাসের খুন করেছিল। দানিয়ালের হৃদয়ে তাদের জন্য কোনো সহানুভূতি বাকি ছিল না, কিন্তু তার হৃদয় ঘৃণা থেকেও পুরোপুরি খালি ছিল। দানিয়াল অত্যন্ত কঠোর কিন্তু গম্ভীর স্বরে বলল, হে জুবায়ের ও ফাহাদ, তোমরা আমার সম্পদ কেড়ে নাওনি, বরং তোমরা আমার বিশ্বাস ও আমার ভালোবাসার সওদা করেছিলে। আল্লাহ তোমাদের জুলুমের সাজা দিয়েছেন এবং আমি তোমাদের আমার হৃদয় থেকে পুরোপুরি মাফ করছি, কারণ আমার পরওয়ারদিগার মাফকারীদের পছন্দ করেন। দানিয়াল তার চাকরদের নির্দেশ দিল যে এই দুজন যেন খাবার পায় এবং তাদের পরিষ্কার কাপড় দেওয়া হয়। দানিয়াল তাদের বলল, আমি তোমাদের আমার বন্ধু তো কখনো বানাতে পারবো না এবং আমার সম্পদেও সামিল করতে পারবো না, কিন্তু আমি তোমাদের আমার কারখানায় একজন সামান্য মজুরের যোগ্যতায় কাজ দিতে পারি, যাতে তোমরা নিজেদের পরিশ্রমে হালাল রিজিক কামাতে পারো এবং তোমাদের ভিক্ষা করতে না হয়। জুবায়ের ও ফাহাদ কাঁদতে কাঁদতে দানিয়ালকে ধন্যবাদ জানালো এবং তারা মেনে নিল যে তারা তাদের বাকি পুরো জীবন দানিয়ালের কারখানায় পুরোপুরি সততার সাথে শ্রম দেবে। দানিয়াল এভাবে তার অতীতের সমস্ত দুঃখ শেষ করে ফেলল এবং তার জীবনকে এক নতুন ও পবিত্র লক্ষ্যের উদ্দেশ্যে অতিবাহিত করতে লাগল। এক রাতে যখন দানিয়াল তার হাবেলির বাগানে বসে আকাশের তারাদের দেখছিল, তখন সে আবারও সেই চমৎকার ও পরিচিত সুবাস অনুভব করল। বাগানে এক অত্যন্ত পবিত্র ও নূরের আলো দেখা দিল এবং সেই সুন্দরী জিন্নজাদি সেখানে উপস্থিত ছিল। জিন্নজাদির চেহারায় এক খুব গভীর সন্তুষ্টি ও গর্ব ছিল। সে দানিয়ালের দিকে তাকিয়ে খুব মিষ্টি কণ্ঠে বলল, হে দানিয়াল, আজ তোমার এই সফর পুরোপুরি সফলতার সাথে শেষ হলো। তুমি জালিমদের মাফ করে দিয়ে এবং নিজের পরিশ্রমে হালাল রিজিক কামিয়ে এটি প্রমাণ করেছ যে দুনিয়ার কোনো সম্পদ মানুষের পবিত্র চরিত্রের মোকাবিলা করতে পারে না। জিন্নজাদি বলল যে এখন এই শহরে এবং তোমার জীবনে আর কোনো অন্ধকার বাকি নেই এবং তোমার আজ আর আমার কোনো পথপ্রদর্শনের কোনো প্রয়োজন নেই, কারণ তোমার পারওয়ারদিগার তোমার উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন। দানিয়াল অত্যন্ত আদবের সাথে উঠে দাঁড়িয়ে নিজের মাথা নত করল এবং তার চোখে কৃতজ্ঞতার জল এলো। দানিয়াল বলল,
হে আমার দয়ালু সাহায্যকারী, আমি আপনার সেই উপকারের কথা কখনো ভুলতে পারব না, যখন আপনি আমাকে সেই ভয়ানক পাহাড়ের চূড়া থেকে ফিরে আসার জন্য ডেকেছিলেন। জিন্নজাদি খুব মমতাভরে হেসে বলল, সততা ও সত্যের পথ সব সময় আলোকিত থাকে, শুধু মানুষকে নিজের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। এতটুকু বলার পর সেই সুন্দরী জিন্নজাদি ধীরে ধীরে সেই নূরের আলোয় রূপ নিল এবং বাতাসে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। দানিয়াল নিস্তব্ধ হয়ে তাকে দেখতে থাকল এবং তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি ভরে গেল। দানিয়াল তার বাকি পুরো জীবন পুরোপুরি আল্লাহর ইবাদত ও মানুষের সেবায় অতিবাহিত করল। তার নাম পুরো দেশে একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে চিরকালের জন্য অমর হয়ে গেল এবং তার গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে এই শিক্ষা দিতে থাকল যে ধোঁকাদানকারীরা সব সময় অপমানিত হয় এবং সত্য সব সময় জয়ী হয়। বন্ধুরা, আমার পুরোপুরি বিশ্বাস আছে যে আপনাদের একজন যুব ব্যবসায়ী দানিয়ালের বিশ্বাস ও তার ধৈর্যের এই চমৎকার গল্পটি অনেক বেশি পছন্দ হয়েছে। মানুষের আসল সাফল্য তার সম্পদে নয়, বরং তার পরিষ্কার চরিত্রে ও তার সম্পূর্ণ সততায় লুকিয়ে থাকে। আপনারা আমাদের অবশ্যই জানাবেন যে আপনাদের দানিয়ালের এই গল্পটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।